আলোচনাহীন আমি একটা বান্দা, শুধু চাই না খুলিকাল ইনসানু দাঈফা, আমি একটা দুর্বল বান্দা। আজকে থেকে মনে করিয়া অহংকারী করো না, নিজেকে ছোট বানাইয়া বিনয় খাতায় নামটা লেখায় দিব। কে কে তৈয়ার? দুটো হাত আল্লাহরে দেখা দেন। হাত টান করেন, টান করেন, টান করেন, টান করেন। এবার ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আমরা অহংকার করব না, চিল্লা এখন অহংকার করব না, বিনয়ী বানাবো, বিনয়ী বানাবো, অহংকার করব না। আম্মা জানেরাও তওবা করো, অহংকার করবা না, আল্লাহ কবুল করে নাও। চিল্লা এখন আমিন। বিনয় হইলে লাভ না লস? চিল্লা বলেন লাভ। এই লাভ দুনিয়ার জমিনে অর্জন করতে হলে নিজেকে চলার ব্যাপারে খেয়াল করেন। নবীজি যখন আমার রাস্তা দিয়ে চলতেন, একটু খেয়াল করেন না, আমরা উঁচুতে উঠলে বলেন আল্লাহ কি জানি বলতেছিলেন, আরে মানুষ উঁচয় যখন ওঠে কেমনে ওঠে? কথা কানা এমনে ওঠে, কেমনে ওঠে? আরে মাথা নিচু করে ওঠে না উঁচু করে ওঠে? জোরে বলেন না কেন? হ্যাঁ, যুবক ভাইয়ারা হাতে দইরা বইলা যাই, পায়ে পইরা বইলা যাই। নবীজি আমার শোনো না, যখন রাস্তা দিয়ে চলতেন মনে হইতো নবীজি আমার উপরের দিকে উঠতেছে, মানে মাথাটা নিচু করে চলতেন। নবীজি আমার মাথা জায়গায় চলতেন না, নবীজি আমার রুগ্ন অবস্থায় চলতেন না। আজকে কিছু কিছু নেতারা আডে মনে হয় জানি সেমরিরা দূর খায়। কথা কয় না? আইজবাদে তোর ক্ষমতা, আইজবাদে তোর পদ পদবি শেষ হয়ে যাবে, এমনকি বাংলাদেশে পাড়া দিতে পারবি না। তা মাজাদা তোর ঢুলে চলস কি লেগা আসি কি তোর ভিতরে? কথা কয় না, চিল্লা কয় না, আসে কথা পায়খানা। বলেন বলেন আসে কি? বলেন বলেন আসে কি? পায়খানা। এই জন্য আজকে থেকে চলবেন বিনয়ের সাথে। আবার এমন বিনয় লাভেন না মনে হয় যে এটি করেন না, এটা নবীজি নিষেধ করছেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। তাহলে দুনিয়ার জমিনে গোলাম, এই গোলামের দুনিয়ায় চরিত্র হলো দুনিয়ার জমিনে বিনয়ের সঙ্গে চলবে। নাম্বার 2, ওয়া ইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। এবার আরেকটু খেয়াল করেন, ও বর্দানিসি আম্মা জানেরা, শাশুড়ি ঝগড়া বাজায় না, এর আগে পুতির বউ বাজায়া ফেলায়, পুতির বউ ঝগড়া বাজায় না, এর আগে শাশুড়ি বাজায়া ফেলায়। যুবক, একজনে ঝগড়া লাগায় না, তুমি ঝগড়া লাগায় ফেলাও। শুধু তাই না, অমুক একটা গালি দিয়েছে, তুমি তারে অস্ত্র দিয়ে আঘাত করো। একটু চিল্লা বলেন আছে না নাই? আল্লাহ বলেন না এরা রহমানের গোলাম না, রহমানের গোলাম তো তারা। খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলাম তো তারা। সবাই মেধা কি এক? জোরে বলেন। সবার বুঝ ব্যবস্থা কি এক? সবাই কি এক ধরনের শিক্ষিত? না, আল্লাহ বলেন এই অজ্ঞরা, অজ্ঞ বুঝেননি যারা, বুঝ নাই, বুঝহীন বান্দারা দুনিয়ার জমিনে আমল বুঝহীন বান্দাগুলা খালি গেলাস করে। একটু দেখবেন একজন আলেম সারা জীবন একটা গালি দেয় না, আর একজন জাহেল গালি ছাড়া কথা বলে না। ঠিক কিনা? গালি ছাড়া কথা বলে না। আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন না, আল্লাহ কয় রহমানের গোলাম তো তারা, গালি দিলে গালির প্রতি উত্তর দেয় না যারা। সুবহানাল্লাহ বলবেন। গালি দিলে গালির কি দেয় না? কথা বলেন না কেন? গালির প্রতি উত্তর দেয় না যারা। খাতাবাহুল জাহিলুনা।
অজ্ঞরা যখন অজ্ঞতাবশত কি করে ফেলায়, একটা গালি দিয়ে ফেলায়। এবার আল্লাহ কয় আমার যারা গোলাম এরা গালি দেয় না, কলু বরং তারা বলে সালামা। আল্লাহ গো, জাহেলরে তুমি জাহেল বানাইছো, আমার জাহেল বানাও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওরে বুঝ দেও। জাহিল এবার একটা গালি দিয়েছে, আল্লাহ ওরে গালি না দেয় এমন একটা বুঝ দাও। একটা চর মেরেছে, ও একটা চর আমাকে মেরেছে, আর যেন চর না দেওয়ারে বুঝ দাও। আল্লাহ কয় আমার গোলাম তো তারা দুনিয়ার জমিনে এই অজ্ঞরা গালি দিলে গালির প্রতি উত্তর দেয় না, মায়ের দিলে মায়ের প্রতি উত্তর দেয় না, বরং তাদের জন্য শান্তির দোয়া করে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। পারবনি? হয় ও মামলা দিছে 2টা, আমি ওরে মামলা দিব 20টা। হ্যাঁ, ও মামলা দিছে 3টা, ওর নামে দিব আমি 10টা। ও আমার বংশ তুইলা গালি দিছে, ওর বংশরে নির্বংশ করে ফেলামো। একটু চিল্লা বলেন এমন প্রথা বাংলাদেশে আছে না নাই? এই প্রথাওয়ালা যারা, এরা রহমানের গোলাম হওয়ার যোগ্যতা রাখে না।